আচ্ছা, আপনার জীবনে কি এমন কখনো হয়েছে আপনি কোনো একটা জিনিসের জন্য আল্লাহর কাছে পাগল হয়ে দোয়া করেছেন, তাহাজ্জুদে কেঁদেছেন, রোজা রেখেছেন, শুধু ওই একটা মানুষ বা একটা চাকরির জন্য? কিন্তু আল্লাহ আপনাকে সেটা দিলেন না। বিনিময়ে আপনি পেলেন নীরবতা আর এক বুক হতাশা। তখন কি আপনার মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, বা আমার দোয়া আল্লাহ কেন শুনছেন না? যদি আপনার মনে এই প্রশ্নটা এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনার জীবন বাঁচানোর জন্যই হারিয়েছেন। আসুন একটা দৃশ্য কল্পনা করি। ১-১.৫ বছরের একটা ছোট্ট অবুঝ বাচ্চা, সে তার মায়ের খুব আদরের। হঠাৎ বাচ্চাটার চোখ পড়ল একটা চকচকে জিনিসের উপর। সেটা একটা অত্যন্ত ধারালো ছুরি। বাচ্চাটি জানে না ওটা কি, সে শুধু দেখছে জিনিসটা খুব সুন্দর, চকচক করছে। সে ওটা ধরতেই চায়। সে হাত বাড়ালো, মা সাথে সাথে ছুরিটা সরিয়ে নিলেন। বাচ্চাটা কি করল? সে চিৎকার করে কান্না শুরু করল। সে মাকে খামচি দিল, রাগ দেখালো। বাচ্চাটার মনে তখন একটাই চিন্তা, আমার মা আমাকে আমার প্রিয় খেলনাটা দিল না, মা আমাকে একটুও ভালোবাসে না। কিন্তু আপনি বলুন তো, মা কি নিষ্ঠুর? মাকে হিংসা করে খেলনাটা দিল না? নাকি মা জানেন ওই চকচকে বস্তুর আড়ালে লুকিয়ে আছে রক্তপাত, কাটাছেঁড়া আর বাচ্চার মরণ? মা বাচ্চার সাময়িক কান্না সহ্য করতে পারেন, কিন্তু বাচ্চার পার্মানেন্ট ক্ষতি তিনি মেনে নিতে পারেন না। আমরাও ঠিক ওই অবুঝ বাচ্চাটির মতো। আর আল্লাহ হলেন আমাদের সেই দয়ালু রব, যিনি মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন। আমরা যখন কোনো নির্দিষ্ট চাকরি, কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো সুযোগের জন্য জিদ ধরি, আমরা শুধু ওই জিনিসের চকচকে অংশটাই দেখি। আমরা ভাবি এটা পেলেই আমি সুখী হব। কিন্তু আল্লাহ হলেন আলিমুল গায়েব। তিনি ভবিষ্যৎ জানেন। তিনি দেখছেন ওই চাকরিটা পেলে হয়তো আপনি হারাম পথে চলে যেতেন, ওই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেলে হয়তো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যেত, অথবা ওই বিদেশ যাওয়াটা হলে হয়তো আপনি বড় কোনো অ্যাক্সিডেন্টের শিকার হতেন। সেই চাকরি বা মানুষটা ছিল আপনার জন্য সেই ধারালো ছুরির মতো। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনার হাত থেকে ওটা সরিয়ে নিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তাই আজ থেকে যখন কোনো দোয়া কবুল হবে না, মন খারাপ করবেন না। চোখের পানি মুছে মুচকি হেসে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন। মনে রাখবেন, রব যা কেড়ে নেন তা মঙ্গলের জন্যই নেন, আর যা দান করেন তা রহমত হিসেবেই দেন। আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি আপনার জন্য যা জমা রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও সুন্দর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। হয়তো তাদের মনেও অনেক চাপা কষ্ট জমে আছে।